An immediate neighbor is like to be an enemy, while neighbor of that enemy is like to be a friend. এই তত্ত্বটা প্রথম দিয়েছিলেন হচ্ছে প্রাচীন ভারতের একজন দার্শনিক, কূটনৈতিক, প্রজ্ঞাবান একজন লোক, অর্থনীতিবিদ, কৌটিল্য বা চাণক্য। উনি বলেছিলেন যে আপনার প্রতিবেশী হচ্ছে স্বাভাবিকভাবে আপনার শত্রু, আবার আপনার শত্রুর শত্রু হচ্ছে আপনার বন্ধু। বুঝতে পারছেন? যেমন ধরেন এ, বি, সি তিনটা দেশ, তিনটা দেশের মধ্যে এ আর বি এর মধ্যে শত্রুতা, তার মানে এ শত্রু বি, বি এর শত্রু আবার সি, তাইলে এটাও শত্রু। তাহলে স্বাভাবিক ক্ষেত্রে যেটা দেখা যাবে যে এই এ আর সি, এ আর সি কি হইতে পারে? বন্ধু হতে পারে, লাইকলি টু বি। এখানে কিন্তু বলা হয় না যে হবেই, হতে পারে, সম্ভাবনা বেশি থাকে। আমরা কিন্তু বিভিন্ন সময় যদি বিশ্ব রাজনীতির ক্ষেত্রে দেখি যে পাশাপাশি দুইটা দেশ সাধারণত কি থাকে? শত্রু ভাবাপন্ন থাকে, তাদের সাথে সবসময় স্বার্থগুলো মেলে না, কারণ প্রত্যেকেই তার নিজের স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করে। দেখা গেছে যে ভূমি সংঘাত, নদীর পানি, মানে কমন কিছু বিষয়, সমুদ্র সীমানা, এই সমস্ত বিষয় নিয়ে তাদের সাথে কি হইতে পারে? কনফ্লিক্ট হইতে পারে। তো আমরা যদি একটু দেখি ইতিহাসের বিভিন্ন জায়গাতে, যেমন যুক্তরাষ্ট্র দক্ষিণ চীন সাগর এবং হচ্ছে ভারত ও প্রশান্ত মহাসাগরে চীনকে ঠেকানোর জন্য যুক্তরাষ্ট্র কি করছে? কোয়াড গঠন করছে, কোয়াড্রিল্যাটারাল সিকিউরিটি ডায়লগ। এখানে আছে হচ্ছে ইন্ডিয়া, জাপান, অস্ট্রেলিয়া এবং হচ্ছে ইউএসএ, এই চারটা দেশ মিলে কোয়াড গঠন করছে যে ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের প্রভাব কমিয়ে দেওয়ার জন্য বা ঠেকানোর জন্য, কন্টেইন করার জন্য তারা কোয়াড গঠন করছে। এরপরে যদি আমরা আরেকটা ট্রায়াঙ্গেলের কথা দেখি, এরপরে যদি আমরা একটা ট্রায়াঙ্গেল দেখি যে ভারত, ভারত পাকিস্তান এবং হচ্ছে চীন, ভারত পাকিস্তান এবং চীন, এই এই ট্রায়াঙ্গেলটা যদি আমরা দেখি তাহলে আমরা খুব স্পষ্ট দেখতে পাবো যে ইন্ডিয়ার সাথে সমস্যা পাকিস্তানের, আবার ইন্ডিয়ার সাথে সমস্যা চায়না। যেটা বলতেছিলাম যে ইন্ডিয়ার শত্রু হচ্ছে পাকিস্তান, আবার ইন্ডিয়ার শত্রু হচ্ছে চায়না। এখানে পাকিস্তান আর চায়না হয়ে গেছে বন্ধু, সেই মান্ডালা থিওরি অনুযায়ী, মন্ডল তত্ত্ব অনুযায়ী, চাণক্যের মন্ডল তত্ত্ব অনুযায়ী এই ব্যাপারটা দেখা যাচ্ছে যে সাধারণত প্রতিবেশী, প্রতিবেশী দেশ কি হয়? শত্রু হয়। আর ওই প্রতিবেশী দেশের প্রতিবেশী, ঠিক আছে, যেমন এ এর প্রতিবেশী বি, বি এর প্রতিবেশী সি, তা দেখা যাবে কি এ এর সাথে সি এর বন্ধুত্ব দেখা যাচ্ছে। যেমন আমরা ভারতের সাথে আফগানিস্তানের সম্পর্ক দেখি, কারণ আফগানিস্তানের সাথে পাকিস্তানের সম্পর্ক খারাপ, সেই সুযোগ কি করতেছে, যেহেতু ইন্ডিয়ার সাথে পাকিস্তানের সম্পর্ক খারাপ, আফগানিস্তান আর ইন্ডিয়া কি করতেছে, যদিও তাদের কিন্তু রিলিজিয়াস রেসপেক্ট অন্যান্য সবকিছু মিলে কিন্তু ওদের সাথে কিন্তু মেলে না, বাট ওই যে কমন এনিমি, এই কমন এনিমির কারণে কি হচ্ছে, আফগানিস্তান আর ইন্ডিয়া বন্ধু হয়ে যাচ্ছে। এটা হচ্ছে কমন থিওরি অফ মান্ডালা থিওরি, কমন প্রিন্সিপাল। তাহলে আমরা ইন্ডিয়া, পাকিস্তান, ভারতের ট্রায়াঙ্গেলটা দেখলাম। আর একটা যদি দেখি যে একটু এই তত্ত্বের গিয়ে একটু বাইরে, যে কৌশলগত সাহিত্য শাসন বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কোন দেশ ইচ্ছা যা ইচ্ছা তাই করতে পারে। কারণ হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি অনুসারে, ফরেন পলিসি অনুসারে যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে কি কোন দেশের তার নিজের সিকিউরিটি দেখবে, নিজের নিরাপত্তা দেখবে, আর একটা হচ্ছে যে তার জাতীয় স্বার্থ বা ন্যাশনাল ইন্টারেস্টকে সে প্রাধান্য দিবে। তাতে যদি বন্ধু যদি সাময়িকভাবে রাগ করে, তারপরেও কি সে সে জিনিসটাকে তোয়াক্কা করবে না। যেমন দেখা গেছে
যে ভারত একই সাথে যুক্তরাষ্ট্রের সাথে বিভিন্ন জোট বা অ্যালায়েন্স করা আছে এই দক্ষিণ এশিয়া এবং ভারত মহাসাগর ইন্দো প্যাসিফিকে। ভারত হচ্ছে যুক্তরাষ্ট্রের বন্ধু, কিন্তু কৌশলগত অর্থনৈতিক কারণে রাশিয়ার সাথে কিন্তু আবার ভারতের সম্পর্ক কিন্তু আছে, ঐতিহাসিক সম্পর্ক আছে। ভারত প্রতিষ্ঠার পরের থেকে কিন্তু রাশিয়ার সাথে তার সোভিয়েত ইউনিয়নের সাথে কিন্তু সম্পর্ক ছিল এবং এখনো আছে। আচ্ছা, আর একটা উদাহরণ দেওয়া যেতে পারে, সেটা হচ্ছে কি যে যুদ্ধ না করেও, সরাসরি যুদ্ধ না করেও অপর পক্ষকে চাপে রাখা যেতে পারে, সামরিক, অর্থনৈতিক, কূটনৈতিক চাপে রাখা যেতে পারে। যেমন আমরা দেখি যে মিডল ইস্টে, মধ্যপ্রাচ্যে ইরান এবং হচ্ছে সৌদি, শিয়া এন্ড সুন্নি অ্যাক্সিস, এরা কিন্তু সরাসরি যুদ্ধ কিন্তু এরকম করে করতেছে না, বাট এরা কি করতেছে যে এদের আবার কমন কিছু ব্যাটেল গ্রাউন্ড আছে, সেখানে তারা প্রক্সি ওয়ার বা ছায়া যুদ্ধ চালাচ্ছে। যেমন সিরিয়াতে ইরান এবং সৌদির দুজনেরই কি বিপরীত বিপরীত বাহিনী আছে। ইয়েমেনও ঠিক তেমনি, ইয়েমেনে হুতি হুতি বিদ্রোহীরা ইরান সমর্থিত, তারা আবার কি আবার ইয়েমেনের যে সরকারি বাহিনী আছে তাদেরকে আবার সাপোর্ট দেয় হচ্ছে সৌদি বাহিনী। ঠিক তেমনি লেবাননের হিজবুল্লাহ কি, হিজবুল্লাহ ইরান সমর্থিত। তো সেখানেও কিন্তু আবার যদি সৌদিদের সরাসরি ইয়া নাই, বাট ওই যে এদের বিরুদ্ধে যারা আছে তাদের সাথে কিন্তু সৌদির কি আছে, সৌদির সমর্থন আছে। তার মানে দেখা যাচ্ছে যে যুদ্ধ না করেও, সরাসরি যুদ্ধ না করেও প্রক্সি ওয়ারের মাধ্যমে কি করতে পারে, দুইটা দেশ চাইলে একে অপরের বিরুদ্ধে যাইতে পারে। তাহলে মূল কথা দাঁড়ালো এটা, যে ম্যান্ডেলা থিওরির, যে আপনার প্রতিবেশী সাধারণত লাইকলি টু বি এ এনিমি। আবার প্রতিবেশীর প্রতিবেশী, প্রতিবেশীর প্রতিবেশী কি হইতে পারে, আবার আপনার বন্ধু হইতে পারে। আবার কি হইতে পারে, শত্রুর শত্রু আপনার বন্ধু হইতে পারে। এই হচ্ছে মূল থিওরি।